জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মেষ রাশির জাতক এবং জাতিকারা জানুন নিজের জন্ম বার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনি কতটা জীবনে ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, স্বামী হয়তো বউকে ভালোবাসছে না, সেরকম যদি কোনো সমস্যা থাকে আপনাদের জীবনে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। একজন জাতক বা জাতিকার ভাগ্য যেমন তার লগ্ন রাশি এবং মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা নির্ভর করে, ঠিক তেমনি একজন জাতক বা জাতিকার ভাগ্যকে নির্ধারণ করে থাকে তার জন্ম বারপতি। তাই জন্মছকে যদি জন্ম বারপতি ভালো বা শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন সম্পূর্ণভাবে নরক হয়ে যায়। তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু এই 2025 সাল অনেক মেষ রাশির জাতক এবং জাতিকাদেরকে সেটা দিতে হবে। জন্মবার সেটা কিন্তু নির্ভর করে একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন কেমন যাবে। তাই 2025 সালে অনেক মেষ রাশি জাতক এবং জাতিকার বিবাহিত জীবন পুরো তছনছ করে দেবে। আপনারা অবশ্যই কিন্তু কথাটা মনে রাখবেন, জন্মবার প্রতি এতটাই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা মন দিয়ে আপনারা শুনবেন যে আমি কি কথা বলছি। রবিবারের দিন যে সকল জাতক বা জাতিকার জন্ম হয় সেই জাতক বা জাতিকার উপর রবি গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। এরা সাধারণত তেজস্বী হয়, এরা সাধারণত বুদ্ধিমান হয়, এরা সাধারণত আত্মবিশ্বাসে ভরপুর হয় এবং এরা সকল কাজে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং সকল কাজ সবার আগে করা পছন্দ করে এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা অবশ্যই এরা করে থাকে এবং সকলে এদের কথা মন দিয়ে শোনে। এদের জীবনে কিছু হোক বা না হোক, এদের সরকারি চাকরি কিংবা সরকারি লোকের সাথে এরা আদান প্রদান অবশ্যই থাকে জীবনে, সে পার্সোনাল লাইফে হোক বা অন্যান্য কোনো ব্যক্তিগত জীবনের দিক থেকে হলেও এই আদান প্রদান থাকেই থাকে। এরা সাধারণত ধনী হয়, জন্মজাত এরা ধনী এবং এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় এদেরকে বিশেষভাবে জর্জরিত হতে দেখা দেয়। সোমবারের দিন যে সকল জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তারা চন্দ্র গ্রহের প্রভাবে থাকে। চন্দ্র মানে হচ্ছে চঞ্চল এবং শীতলতার কারক গ্রহ। তাই এরা সাধারণত মিশুকে স্বভাব এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। অন্য মানুষের দুঃখ কষ্ট এরা দেখতে পারে না এবং এরা খুবই মাতৃভক্ত হয়। মনের মধ্যে দয়া মায়া স্নেহ ভালোবাসা প্রচুর পরিমাণে থাকে। এদের জীবনে যতই সমস্যা আসুক না এরা কিছুতেই ভেঙে পড়ে না, এরা ফাইট করে সামনের দিকে এগিয়ে যায় এবং বিশেষ করে 10 বছর 12 বছর এবং 27 বছর বয়সে এদের জীবনে সমস্যা একটু হতে দেখা দেয়। এরা সাধারণত জন্মজাতই ভাগ্যবান হয় এবং জীবনে অনেক ধন সম্পত্তি অর্জন করে। বিশেষ করে এরা যদি কাপড় ব্যবসা, সাদা দ্রব্যের ব্যবসা, জলের ব্যবসা, রত্নের ব্যবসা করে তাহলে অবশ্যই প্রচুর ধন সম্পদ জীবনেরা নাম খ্যাতি সব অর্জন করতে পারে। মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর মঙ্গল গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। এরা খুব তেজি হয়, মনের মধ্যে একটা রাগ পুষে রাখে, সত্য কথা বলা, হার না মানা, প্রতিশোধ নিতে এরা ভালোবাসে। এরা ছোট থেকেই পুলিশ এবং মিলিটারি
চাকরি করার একটা বিশেষ ইচ্ছা থাকে, দেশের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ পর্যন্ত করে দিতে পারে। যত রকম মিলিটারি অফিসার আছে বড় বড় হাই পোস্টে, তাদের মঙ্গলবারে জন্ম হয় বিশেষ করে, এবং বিশেষ করে মঙ্গল গ্রহের একটা শুভ প্রভাব তাদের প্রতি আছে। কারণ মঙ্গল মানে হচ্ছে তেজ, পরাক্রম, স্যাক্রিফাইস, জীবনের ত্যাগ একমাত্র মঙ্গলে করতে পারে, অন্যান্য কেউ করতে পারে না। এরা লড়াই এতটাই করতে পারে, জীবনে মৃত্যু পর্যন্ত এরা লড়াই করতে পারে। হেরে যাওয়ার পরটাও পছন্দ করে না, মরে যাবে কিন্তু হেরে যাবে না। কিন্তু এদের বিবাহিত জীবন খুবই খারাপ হয়, ডিভোর্স, কোর্ট কেস, মামলা মোকদ্দমা জীবন এদের হয়, এবং ভাই ভাই এদের কিন্তু পটে না, বিরোধ কিছু না কিছু অবশ্যই থাকে জীবনে। এরা সাধারণত মাতৃভক্ত হয়, মনের দিক থেকে খুব পরিষ্কার, অন্যায় দেখলে এরা সহ্য করে না, প্রতিবাদ করে দেবে। তার জন্য এদের শত্রু বেশি, বন্ধু কম। বুধবার, বুধবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। আধ্যাত্মিক এরা মানুষ হয়, এবং এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি, মধুর কথাবার্তা এবং বন্ধুর সংখ্যা ভালো থাকে। এরা হাসি মজাক ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে। সিনেমাটিসে যারা কমেডিয়ান হয় এবং যারা অ্যাঙ্কার হয়, যারা হয়তো সাংবাদিক হয়, যারা লেখক হয়, পত্রকার হয়, তারা বিশেষ করে বুধবারে জন্মানো ব্যক্তি হয়ে থাকে। এদের মধ্যে ভালোবাসা খুব পায়। মহিলারা যারা বুধবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু খুবই রাগী হয়, এবং শরীর স্বাস্থ্য এদের ভালো হয়। শারীরিক সমস্যা বলতে নার্ভের সমস্যা এদের বেশি দেখা দেয়, এবং কথা বলার সমস্যা, মানসিক সমস্যা এদের কিন্তু খুব দেখা দেয়। ভুলে যাওয়ার যে টেন্ডেন্সি এই বুধবারে জন্মানো জাতক এবং জাতিকাদের মধ্যে বেশি থাকে। এবং এরা সাধারণত শিক্ষক হয়, বিজ্ঞানী হয়, বিজনেসম্যান লোক হয়। বৃহস্পতিবার, বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির একটা শুভ প্রভাব অবশ্যই থাকে। এরা সাধারণত খুবই আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়, মনের মধ্যে কোনো পাপ প্যাচ থাকে না, মানুষকে উপকার করতে ভালোবাসে, গুরু হয়, দীক্ষা দিতে ভালোবাসে, ঈশ্বরের সাধনা লাইনে এরা অপর মানুষকে নিয়ে যেতে সাহায্য করে। এরা একটুতে উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত, এবং অল্প বয়সে কিন্তু মোটা হয়ে যায়, এবং এরা খুব জ্ঞানী হয়, সমাজে প্রচুর মান সম্মান পায় এরা, এবং জন্মজাত এরা প্রচুর ধনী হয়। জন্ম থেকে সোনার চামচ এবং রূপোর চামচ দুটোই এরা নিয়ে জন্মায়, এবং ভাগ্য এদের খুব সাথ দেয়, কোনোদিন এরা অভাগা হয় না। শুক্রবার, শুক্রবারে জন্মানো জাতক বা জাতিকাদের উপর শুক্রদেবের একটা আশীর্বাদ অবশ্যই থাকে, তার সাথে মা লক্ষ্মীদেবের একটি আশীর্বাদ অবশ্যই থাকে এদের প্রতি। এরা সাধারণত দেখতে খুব সুন্দর হয়, রোমান্টিক প্রকৃতির হয়, ঘুরতে ভালোবাসে, দামি দামি জিনিসপত্র কিনতে ভালোবাসে, প্রেম করতে ভালোবাসে, আলিশান জীবন কাটাতে ভালোবাসে। এরা সাধারণত ফিল্মি দুনিয়া, অভিনয়, বিজনেস টাইকুন, সোনা বা রূপোর যারা ব্যবসা করে খুবই সফল হয় এরা। শুক্রবারে যাদের জন্ম হয়, এদের কাছে কিছু থাকুক বা না থাকুক, গাড়ি বাড়ি অবশ্যই থাকবে জীবনে, কিছু থাক বা না থাক, এরা খুবই জন্মজাত ভাগ্যবান হয়ে থাকে। শনিবার, শনিবারে জন্মানো জাতক বা জাতিকাদের উপর শনি গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। শনি মানে কি? আধ্যাত্মিক। শনি মানে হচ্ছে লেট, শনি মানে হচ্ছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মাতৃভক্ত, ত্যাগ, ভালোবাসা, কি নাই আছে এদের মধ্যে, বৈরাগ্য, সকল কিছু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই শনিবারে যারা জন্মগ্রহণ করে তাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ দুঃখ, প্রতিটি কাজে অসফলতা, ব্যর্থতা, ঠিক আছে, প্রচুর জীবনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু 48 বছর পরে এদের ভাগ্য সাথ দেয়, জীবন অনেক কিছু করতে পারে। এরা প্রচুর মাতৃভক্ত হয়, এরা একমাত্র ত্যাগ করতে পারে। সাধু, সন্ন্যাসী, ত্যাগী, বৈরাগী যত রকম আছে পৃথিবীতে, যারা ঈশ্বর সাধনা নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, তারা একমাত্র এই শনিবারে জন্মগ্রহণ ব্যক্তিরা হয়ে থাকে। কারণ শনি ছাড়া এসব কাজ কেউ করতে পারে না। তাই এদের বিবাহিত জীবন খুবই নরক হয়, বিবাহিত জীবন এদের চলে না, ছাড়বার ডিভোর্স হয়ে যায়। এরা বৈরাগ্য নিয়ে সাধু সন্ন্যাসী হতে এরা ভালোবাসে। এরা সংসারে থাকলেও মনের মধ্যে একটা বৈরাগ্য অবশ্যই থাকবে, যতই সংসারে থাক, একা থাকতে সে ভালোবাসবে, খুবই ভালোবাসবে। এই বলে এখানে ভিডিও শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় মা তারা।